সেনাপতি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার রাজ্যের অনেক মানুষ গরিব, তাই আমি চিন্তা করলাম আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি 20 লাখ করে টাকা দেবো। এ কি করতেছেন দাদা সাহেব? একবার যদি 20 লাখ করে টাকা দেন সব তো বড় লোক হয়ে যাবে। আপনার মাথা মতো ঠিক আছে? সেনাপতি, তুমি বেশি বুঝছো না। আমি চাই আমার রাজ্যের সবাই বড় লোক হই। তুমি সবাইকে 20 লাখ করে টাকা দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, আপনি যেটা ভালো মনে হয় সেটাই করেন। হায় হায়, আমার মোবাইল 20 লাখ টাকা এলো কোথা থেকে? বুঝলাম না, 20 লাখ টাকা এলো না 20 টাকা এলো? দোকানদার বাড়ি যায় জিগে গে তো। ভাই ভাই দেখেন তো আমার মোবাইলে কি 20 লাখ টাকা এলো না 20 টাকা এলো? বুঝতেছি না। হ ভাই, আপনার 20 লাখ টাকা আইছে। হায় হায়, কি কোন ভাই, এত টাকা? ভাই এক বছর চাইল দেন তো। ধান ভাই দিতাছি। আমার মোবাইলে 20 লাখ টাকা আছে। আর ভাই হরেন হরেন। দাদা সাহেব, গোডাউনের সব চাল ডাল শেষ হয়ে গেছে। এসব তুমি কি বলতেছো সেনাপতি? গুনার সব চালের শেষ হয়ে গেছে গা। তা তুমি ম্যানেজারের কাছ থেকে টাকা নিয়া কত দ্রুত সম্ভব বাজার থেকে চালের কিনে নাও, যাও। আচ্ছা মহারাজ। রাজামশাই সর্বনাশ হয়ে গেছে, বাজারে সব দোকানপাট বন্ধ। এসব তুমি কি বলতেছো? বাজার সব দোকানপাট বন্ধ। দাদা সাহেব, আমার মনে হয় আপনি 20 লাখ করে টাকা দিচ্ছেন না, এ কারণে সবাই কাজকর্ম ব্যবসা ছেড়ে দিছে। হায় হায়, এটা আমি কি করলাম? আমার রাজ্যের সবার উপকার করতে যাইয়া আরো বড় ক্ষতি করে হারালাম। সেনাপতি, এবার মনে হয় আমার রাজ্যের সবার পথে যায় বসতে হবে। দাদা সাহেব, এই দুনিয়ায় কারো উপকার করতে নাই। তুমি ঠিকই বলছো সেনাপতি, উপকার রে বাগে খায়। আমাদের এই গল্পটা ছোট হলেও এই গল্প থেকে শিক্ষা নেবার অনেক কিছুই আছে। এই গল্পের রাজা চেয়েছিল তার রাজ্যের সবাই গরিব, তাদেরকে 20 লাখ করে টাকা দিয়ে তাদেরকে বড়লোক বানাইতে, কিন্তু জনগণ এটা না বুঝে কাজকর্ম ছেড়ে দিয়েছে। এতে আরো রাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে।